নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এই ভিডিওটা দেখার পরে সবার মনটা আরও বেশি ভালো হয়ে যাবে। আমরা সবাই পিকনিক করব, তাই এখানে সর্বপ্রথমে জ্বালানি গুছিয়ে নিচ্ছিলাম এবং আমার ছোট ছোট ভাই বোন সাথে কাজও করছিল, যারা যারা এই পিকনিকে অংশগ্রহণ করেছিল তারা। পিকনিকটার বাংলা কথা হচ্ছে বনভোজন, আর আমরা সেই বনভোজনই করব আজকে। তার আগে আমরা কি করব না করব সমস্ত ডিটেলসটা এই ভিডিওতে দেওয়া থাকবে। আশা করি তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে এবং আমাদের পাশে থাকবে। আমাদের জ্বালানি কাটা হয়ে গেলে আমরা সেই জ্বালানিগুলোকে রৌদ্রে শুকাতে দেব। তারপরে আমরা কাজ শুরু করব এখানকার জায়গাটাকে পরিষ্কার করার, কারণ এইখানে অনেকটা ছোট ছোট জঙ্গল হয়েছিল। তো আমার ভাস্তা এখানে পরিষ্কার করেছিল, মানে আমার ভাইয়ের ছেলে। আর এখানে আমিও পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ তারা ছোট, অতটাও পারছিল না। তো সমস্তটাই আমারই করতে হচ্ছিল, কারণ এখানে সবার থেকে বড় আমি। আর এই বনভোজন মানেই খুবই আনন্দের কথা। তো আমরা এই আনন্দটা সবাই ভাগ করতে চাই, ছোট হোক বড় হোক সকলে মিলে। তারপর শুরু হয়ে গেল উনুন খোঁড়ার কাজ। এখন আমি এখানে উনুনটা খুঁড়ে দিচ্ছি, আমার ছোট ছোট ভাই বোনরা এসে এই মাটিটাকে উঠিয়ে দেবে। তাদের সাথে কাজ করে আমার খুবই আনন্দ হচ্ছিল, কারণ ছোটবেলাতে আমরাও এইভাবে বনভোজন করতাম। আর এদের সাথে বনভোজন করতে এসে সেই আগেকার কথাই মনে পড়ে গেছে। দেখতে দেখতে কথা বলতে বলতে আমাদের উনুন খোঁড়া প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমাদের জ্বালানিগুলো কতদূর কি হলো, শুকিয়ে গেছে কি হয়নি সেটাই দেখতে যাচ্ছিলাম। তারপরে এই মাটিগুলো এক সাইডে রেখে দিয়েছি। সমস্ত খাটনির কাজ বা মজার কাজ কমপ্লিট হওয়ার পরে সবাই বসে আছি। এখানে এখন হচ্ছে দুপুরবেলা তো এখানে রোদ থাকে না, বিকালবেলাতেও রোদ থাকে। আর এরই মধ্যে শুরু হয়ে গেল বাচ্চাদের হুড়াহুড়ি পাড়াপাড়ি। এখানে সবাই সবার বাড়ি থেকে চাল ডাল মশলা যা যা লাগে সবাই নিয়ে আসছে। তারপর শুরু হয়ে গেল আমার কাজ। এখন আমি এই মশলাগুলো সব শিলপাতায় বেটে নেব, কারণ আমাদের মিক্সার নেই যে মিক্স করে নেব। এখন আমি শিলপাটায় বাটছি। বাটার সময় কোনো অসুবিধা হয়। আর এই বাটার শেষে আমার হাতটা খুবই জ্বলছে, আর আজ খুবই গরম ছিল, সে কারণে পাশে আমার বোন হাওয়া দিচ্ছিল আমাকে, আর আমি এখানে কাজ করছিলাম। আমরা এখানে দু পদের সবজি করব, একটা হচ্ছে ডিমের ঝোল আর একটা হচ্ছে সয়াবিনের ঝোল, মানে আলু দিয়ে আর হচ্ছে ডিম আর সয়াবিন আলাদা আলাদা করে। সে কারণে আমরা মশলাটা শিলপাতায় বেটে নিচ্ছিলাম। আর দেখো কথা বলতে বলতে আমার মশলাটা বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানো কি এই ছোট বাচ্চাদের সাথে পিকনিক বা বনভোজন করতে কি মজা আর আনন্দ হয়? যদি তোমরা না করে থাকো তাহলে চলে আসো আমাদের কাছে। তারপর আমরা উনুনে আগুন জ্বালিয়ে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হতে হতে সন্ধ্যা নেমে আসছে। রান্নার ফাঁকে ফাঁকে আমি একটা লাইভ ভিডিও করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ সয়াবিনটাও গরম জলে সেদ্ধ করা হয়ে গেছে, সব কিছু রেডি। তারপর আমরা এখন ডিমের ঝোল আর সয়াবিনের ঝোলটা নামালেই সবাইকে খেতে দিতে পারবো। আর এখানে আমার ছোট্ট একটা বোন হেল্প করে দিচ্ছিলাম আমাদেরকে। তারপরেই শুরু হলো খাওয়া দাওয়ার পালা। এখানে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, কারণ আমি এখানে সবার থেকে বড়, সমস্তটা আমাকে দিয়ে ওরা করিয়ে নিচ্ছিল। আর ওরা মাঝখান থেকে খুবই মজা পাচ্ছিল। সবাই খাওয়া দাওয়ার পরে বলছিল খুবই খুবই ভালো হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমাদের এই আনন্দটা খুবই ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নীতিশ ইউটিউবি, আর হচ্ছে ফেসবুকের নাম নীতিশ বিশ্বাস। অবশ্যই ফলো করে রাখবে আর সাবস্ক্রাইব করে দেবে, কারণ যে পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাও। এখানে ডিমগুলো ছিল হাঁসের আর পোলট্রি মুরগির ডিমগুলো সব ফেটে গিয়েছিল, সবাই নিতে চাচ্ছিল না, বলছিল আমাকে ভালো ডিম দাও ভালো ডিম দাও। কেউ কেউ বলছিল আমি হাঁসের ডিম খাবো না। তো নানান সমস্যা, কারণ ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট অজুহাত। যাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে বাচ্চাদের কতটা বাহানা থাকে, কিছু করার আগে কিছু করার পরে সমস্ত কিছুটাতেই। এরপরে আমি এখানে বসে গেছি গামলাতে, আর এখানে সবার খাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। সবাইকে ছোট্ট একটা হাই আর ছোট্ট একটা বাই দিয়ে এখন বিদায় নিচ্ছি। টাটা।